সামিউন রাতুল বিগ শট 6 গতিটা একটু মন্থর করবার নিশ্চয়ই প্রয়াস থাকবে। এবারে ব্যাটে বলে হয়েছে, ব্যাকফুটে এসে খেলেছেন স্কোয়ার অফ দ্য উইকেট, বাউন্ডারি লাইনের দিকে যাচ্ছে, সৌম্য সরকার চেজ করছেন, বাউন্ডারিতে চলে যাবে। এবারে চমৎকার কানেকশন, দারুণ ব্যাটিং, লাইনে এসে একদম সুইট পার্ট অফ ব্যাটে খেলেছেন ইমরানুজ্জামান, 4 আদায় করে নিয়েছেন। এই শটটাতে মূল যে বিষয়টা লক্ষণীয়, ইমরানুজ্জামান আগেই নিশ্চিত করে নিয়েছিলেন যে উনি মারবেন, বিকজ উনি একটা দুটো স্টেপ নিয়ে সামনে এসেছেন, ক্রিজের সামনে কাছে কিছুটা সামনের দিকে দাঁড়িয়েছেন, তারপর একটা দুটো এক পা দুপা করে কাছে এসে দেখেন কতটা বাইরে উনি এসেছেন। এটার কারণটা হচ্ছে এর আগের যে বলগুলো সুইং করিয়েছেন শরীফুল, সেই সুইংটা উনি করাতে দিতে চাননি, এর জন্য পপিং ক্রিজের বেশ খানিকটা বাইরেই গার্ড নিয়েছিলেন। ওভারের পরের বল, এবার বাউন্সার দিয়েছিলেন, ভালো নেগোশিয়েট করেছেন, 1 বাউন্সে সীমানার বাইরে 4। Mr. Noodles, amazing taste. ইনিংসের পঞ্চম বাউন্ডারি, খাটো লেংথের বল, আমার মনে হয় না সেটার কোনো দরকার ছিল। বেশ শর্ট ডেলিভারি, বিশেষ করে ডিপ স্কোয়ার লিগে আপনার কোনো ফিল্ডার নেই, হয়তো ব্যাটারকে একটু চমকে দিতে চেয়েছিলেন। ও দৃষ্টিনন্দন শট, চোখের জন্য আরামদায়ক শট, জায়গায় দাঁড়িয়ে একেবারে সুইট পার্ট অফ ব্যাটে দারুণ একটা 4-এর মার। যে কথাটাই বলছিলাম, আর না হলে আপনাকে এই ব্যাটারগুলো পানিশ করবে, কড়া শট, খাটো লেংথের বল। বিগ শট, হাঁটু গেড়ে তুলে মেরেছেন, ভালো একটা ক্যাচের সম্ভাবনা, নাইস জাজমেন্ট, তবে আম্পায়ার চেক করবেন। ফিল্ডার নিজেই জানিয়ে দিয়েছেন ইটস আ 6। বডি ব্যালেন্সটা ঠিকঠাক ওই জায়গায় ধরে রাখতে পারেননি আফিফ, সম্ভবত ওই জায়গায় ছিলেন। বাংলাদেশের অন্যতম সেরা ফিল্ডার মানা হয় আফিফকে। লেটস সি দ্য রিপ্লে। জাস্ট যখন ক্যাচটা ধরেছেন তখনই কিন্তু পাটা বাউন্ডারি রোপে টাচ। ফ্রম ইমরানুজ্জামান, আবারও তুলে মেরেছেন, বিগ শট ওভার দ্য টপ, 4 হবে, একটা 6 একটা 4, 10 রান চলে এসছে প্রথম 3 বলেই। খুবই ভালো শট, অফ স্টাম্পের বাইরে ছিল, অফ স্পিনারকে আপনি মিড অফ কাভারের উপর দিয়ে মারা নেভার ইজি, তবে বলটা যেহেতু একটু ফুলার লেংথে। এবার রুম পেয়েছেন, স্ল্যাশ করেছেন, আরো একটা 4। ইমরানুজ্জামান, হি ইজ অন ফায়ার, 6.44। ঠিক আগের শটটা যেভাবে তিনি পাস স্ট্রেচ করে কাভার এবং মিড অফের উপর দিয়ে খেলেছেন, সেটা বাধ্য করেছিল মাহেদিকে তার লেংথটাকে একটু অ্যাডজাস্ট করতে। এবার একটু শর্ট অফ আ লেংথ ডেলিভারি করেছিলেন, তবে অফ রেয়ার ব্যাট ডেলিভারি। তানভীর ইসলাম কিন্তু সচরাচর খুব লাইন অ্যান্ড লেংথ মেনটেন করে বল করে থাকেন, তবে এবার ডাউন দ্য লেগ সাইড ওয়াইডও হয়েছে। সামিউন রাতুল বিগ শট 6, প্রথম বলেই 6, ব্যাকফুটে গিয়ে সজোরে চালিয়েছিলেন, কাউকোনার অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে, হাফ ট্র্যাকার ডেলিভারি, বাজে বল ছিল, পানিশ করা প্রয়োজন ছিল, সেই কাজটাই করলেন ইমরানুজ্জামান। 2 ব্যাটসম্যানই সেট হয়ে গেছেন, উইকেটটা পরে নিয়েছেন, বুঝে নিয়েছেন। নতুন ওভারের 2টা বলও হয়ে গেছে, কম বক্সের একটা ছোট পরিবর্তন হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে আমি মমিন রোহন, সাথে রয়েছেন নাবিল কায়সার। 8-এর মার রয়েছে তার এই 50 রানে। এবারে কিন্তু তুলে মেরেছেন, ঠিকঠাক মতো হয়নি, আউট হয়ে যেতে পারেন। ও দারুণ একটা ক্যাচ, সৌম্য সরকার হাত থেকে ফসকে গিয়েছিল এবং দ্বিতীয় চেষ্টায় ক্যাচটা ধরেছেন। প্রথম উইকেটের পতন অগ্রণী ব্যাংকের। লুক এট দ্যাট স্মাইল ইন সৌম্য's ফেস, সম্ভবত তৃতীয়বারে গিয়ে ধরেছেন, প্রথমবার তালবন করতে পারেননি, দ্বিতীয়বারও পারেনি, তৃতীয়বার এক হাতে গিয়ে বলটা লুফেছেন। ইমরানুজ্জামান কিছুটা প্রেশার হয়তো ফিল করছিলেন রান রেটটা বাড়ানোর, সে কারণে হঠাৎ বিগ শট খেলে বসলেন, আর ওই শটটার জন্যই তৈরি ছিলেন সৌম্য সরকার। 1, 2, 3
থার্ড অ্যাটেম্পটে গ্র্যাব করতে সক্ষম আছেন সৌম্য। মিসকিউর একটা শট, একেবারে বলের নিচে হিটটা করতে পারেননি, ঠিকমতো পাওয়ার জেনারেট করতে পারেননি, অনেকটা উপরে উঠে গিয়েছিল সৌম্য সরকার, একটু কঠিন ছিল তার জন্য, তবে শেষ পর্যন্ত ধরেছেন তিনি। 67 বল থেকে 50 করে ইমরানুজ্জামান ফিরছেন প্যাভিলিয়নে। 100 For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.